বসার জায়গা পায় না, যেখানে এসি নাই সেখানেও পর্যন্ত জায়গা পাওয়া যায় না, ক্যাফেতে জায়গা পাওয়া যায় না। তো এই যে মানে টাকাগুলো যাচ্ছে কই? তাইলে আমাদের তো সুযোগ সুবিধাগুলো বাড়তেছে না, তাহলে এইগুলো খরচ হচ্ছে কোথায়? আমাদের কোনো প্রপার বাস নেই, আমাদের ওয়াইফাইয়ের সমস্যা, আমাদের বসার সমস্যা। আমরা লিফটে যেয়ে দাঁড়ায় থাকি। আমরা যদি এবি2 এর কথা বলি, এবি1 এর কথা বলি, সেখানে মাত্র একটা লাইন, একটা লিফট। ইভেন আপনি 11:50-এ যখন আমি যাই, তখন সেই লাইনটা আপনার এই যে গলির মুখটা দেখতেছেন, এই পর্যন্ত অলমোস্ট টাইম হচ্ছে, সিরিয়াল এসে পড়ে লিফটের। তো এই যে আমার কথাটা হচ্ছে এটাই যে তাহলে এতগুলো টাকা যাচ্ছে কই? ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একটা প্রতিশোধ ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটি থেকে আপনারা জানেন যে অভ্র কিবোর্ডের যে উদ্ভাবক, তার মতো অনেক বড় ধরনের মানুষ বের হয়েছেন। আমরা জানি এই ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের শ্রদ্ধেয় ফরাসউদ্দিন স্যার যিনি আছেন, তিনি বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত একজন মানুষ, এবং এই ইউনিভার্সিটিতে অনেক জ্ঞানীগুণী মানুষ কিন্তু পড়ছেন। তো যে কারণে আমরা আমাদের ইউনিভার্সিটির প্রতি একটা টান অবশ্যই অনুভব করি, এবং ইউনিভার্সিটিকে আমরা সম্মান করি, ইউনিভার্সিটির যেই প্রোফাইল রয়েছে। কিন্তু কথা হলো, আপনাকে তো আজকে দেখতে হবে, আজকে 2026 সাল, আপনাকে তো যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে ওই ধরনের উন্নতি করতে হবে। 2022 সালে আমি যখন ভর্তি হই, সে সময় আমি যে ধরনের সুযোগ সুবিধা দেখেছি, তার থেকে কোনো সুযোগ সুবিধা বাড়ছে তো না, উল্টা আমি এখন কোনো জায়গায় লাইব্রেরিতে বসতে পারি না, ক্যান্টিনে বসতে পারি না, অনেক জায়গার অসুবিধা। তো আমাদের কথা হচ্ছে এই প্রসিডিউরাল কিছু ছোট ছোট যেসব ব্যাপার আছে, এইসব ব্যাপারে উন্নয়ন করা। আমাদের এই যৌক্তিক দাবির পক্ষে আমরা চাই যে ভার্সিটি তাদের যথাযথ পদক্ষেপ নেন। এই জিনিসটা তারা করতে পারেন 12 সেপ্টেম্বরের মধ্যে যদি আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন না দেখি, সেই ক্ষেত্রে আমরা আমাদের দৃশ্যমান কোনো পরিবর্তন যদি আমরা না দেখি, বা তারা যদি কোনো স্মারকলিপি প্রদান না করেন, তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আপনাদের অবগত করবো ইনশাল্লাহ। এমনকি সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের সমগ্র স্টুডেন্ট এমনকি সবাই রাস্তায় নেমে আসবে, এমনকি সবাই একসাথে ভার্সিটির কাছে আমরা যে ন্যায্য দাবি এটা আমরা আবার উপস্থাপন করব। কিন্তু আমরা ভার্সিটির কাছে হাম্বল রিকোয়েস্ট করি এটাই, যেন তারা 12 সেপ্টেম্বরের মধ্যে তারা আমাদের কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ এমনকি স্মারকলিপি দিয়ে আমাদের এখানে তারা আমাদেরকে উপস্থাপন করে। তো আমরা স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতি বছর আয় ও ব্যয়ের অডিট রিপোর্ট প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একটা ট্রান্সপারেন্সি চাই। আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যালুমনাইদের প্রত্যয়নপত্র এবং সার্টিফিকেট গ্রহণের ক্ষেত্রে কনভোকেশনে অ্যাপ্লাই করার জন্য বাধ্য করা যাবে না। একটা স্টুডেন্ট যে 4 বছর, হয়তোবা তার একটু বেশি সময়ও লাগতে পারে, সে এতদিন ভার্সিটিতে পড়ছে, তার এখন এমার্জেন্সিভাবে বাইরে যাওয়া লাগবে বা কোনো জায়গায় জব অ্যাপ্লাই করা লাগবে, সেক্ষেত্রে তার হচ্ছে ট্রান্সক্রিপশন খুবই দরকার, ট্রান্সক্রিপ্টেড ফাইলটা খুবই দরকার। তো এই টাইমটাতে আপনি যদি হচ্ছে বাধ্য করেন যে আপনি কনভোকেশন না নিলে তাকে হচ্ছে ট্রান্সক্রিপ্ট দিবেন না, তাহলে সেই স্টুডেন্টের ফিউচার নিয়ে তো আপনার ছেলে খেলা করতেছে না। আমি এই ভার্সিটিতে এতদিন পড়লাম, আমার প্রাণের ভার্সিটি, আমার একটা ইমোশন জড়িত, আমার সার্টিফিকেট জড়িত, আমার পড়াশোনা জড়িত। এখন নিজের অভিভাবকের থেকে যদি টাকার সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে এই জিনিসটা কেমন দেখায়? আমরা ভার্সিটির কাছে অনুরোধ করতেছি যে আমাদের সাথে অভিভাবক সুলভ ব্যবহার করুন দয়া করে, অ্যান্ড এই জিনিসটা আপনার একটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন, অ্যালুমনাইদেরকে এই হ্যাসেলের থেকে মুক্তি দিন।